গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে আমরা চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার। আর সোনমার্গের রাস্তাও দুদিকটা ভীষণ সুন্দর। সোনমার্গের সিনিক বিউটি গুলমার্গের তুলনায় একটু আলাদা। গুলমার্গে যেমন বরফের বেশি আধিক্য, মানে বরফটাই বেশি চোখে পড়ে, আর সোনমার্গ হচ্ছে বরফে ঢাকা পাহাড়, আর তার সাথে সাথে সবুজ পাহাড়ও আছে। মানে বরফ, সবুজ, সমস্ত কিছু একসঙ্গে মিলেমিশে একটা একদম অন্যরকম দৃশ্য। সোনমার্গ মানেই একেবারে আপনার মন ভরে যাবে। চারিদিকের দৃশ্য দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা সোনমার্গের মধ্যে ঢুকে গেছি। আমরা যেহেতু শ্রীনগর থেকে এসছি, তাই আমাদের সোনমার্গে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তার ফলে আজকে সোনমার্গে এসে দেখলাম প্রচুর প্রচুর ভিড়, এবং সেই সঙ্গে সোনমার্গে খুব গরম পেয়েছি আমরা। গুলমার্গে যেমন অস্বাভাবিক ঠান্ডা, আর এখানে ততোধিক গরম। আমাদের এখানে এসে কোনো জ্যাকেট ভাড়া করতে হয়নি, মানে আমরা ভাড়া নিইনি, বরং আমরা নিজেরা যা যা পরে গেছিলাম সেগুলো খুলতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, প্রচুর বরফ ছিল যেহেতু, তাই আমরা একজোড়া করে জুতো ভাড়া নিয়েছিলাম। ওই যে হাঁটু পর্যন্ত গামবুট যেগুলো থাকে সেগুলো। তো জুতো পরে আমরা এই স্নো বাইকে চড়ার জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু এত লম্বা লাইন ছিল যে আমরা শেষ পর্যন্ত আর চড়াও হয়নি। আমরা তারপরে সময় মতো ফিরে এসেছিলাম। নাইট স্টে করার জন্য সোনমার্গেও খুব ভালো ভালো হোটেল এবং হোমস্টে আছে। আমরা যেহেতু রাতে থাকিনি, তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হওয়ায় আমরা কিন্তু সোনমার্গটা সেইভাবে ভালো করে ঘুরে দেখতে পারিনি, কারণ আবার ফিরে যাওয়ার তাড়াও ছিল। তাই আমার মতে রাত্রে থেকে ঘোরাটাই ভালো। এখন আমরা চলে এসেছি দুধপাথারি ভ্যালিতে। এপ্রিল মাসে দুধপাথারি আমার কিন্তু তেমন একটা ভালো লাগেনি। একেবারে রুক্ষ সূক্ষ্ম, দূরে দূরে গাছ, আর ওই একটু একটু বরফের মানে ছিটে ফোটা। এটা আমার কিন্তু তেমন ভালো লাগেনি। তবে এপ্রিল মাস ছাড়া বর্ষাকালে এবং শীতকালে দুধপাথারি কিন্তু অসাধারণ। আমি যেটুকু ছবিতে দেখেছি বা ইউটিউবে দেখেছি, সেতে দুধপাথারি আমার কিন্তু ওই সময়গুলো আসলে ভীষণ সৌন্দর্য উপভোগ করা যাবে। শ্রীনগর তথা কাশ্মীরের প্রাণ ডাল লেকের সামনে দাঁড়িয়ে আছি। দূর থেকে দূরে যত দূর চোখ যায়, শুধু মনে হচ্ছে তাকিয়েই থাকি। এই ডাল লেকের পাড়ে দুটো চেয়ার নিয়ে শুধু বসে থাকতে হবে। আপনি যদি শিকারা নাও চড়েন, এই ডাল লেকের পাড়ে চেয়ারে যদি বসেও থাকেন না, কখন যে আপনার 2-3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এতটাই সুন্দর। আর সারি সারি দিয়ে যে শিকারাগুলো দাঁড় করানো থাকে, এত কালারফুল আর এত সুন্দর, মানে আপনি শুধু দেখতেই থাকবেন। আমি তো কতক্ষণ ধরে প্রথমে ভাবছিলাম যে শিকারাতে চড়বো কি চড়বো না, কারণ ওই যে আমার জলযানের উপরে একটু ভয় আছে, মানে জলের যে কোনো ইয়েতে আমার উঠতে ভীষণ ভয় করে। তারপরে সবাই মোটামুটি সাহস দিলে তখন আমি উঠি। তো আজকেও তাই সবাই মোটামুটি ভরসা দিল, তারপরে আমি উঠলাম। যদিও আমি কিন্তু সাঁতার জানি, তা সত্ত্বেও আমার জলের কোনো কিছুতে উঠতে একদম ভালো লাগে না। শিকারাতে দুরকম রাইড আছে, একটা 1 ঘন্টার রাইড আর একটা 2 ঘন্টার। আর এক একটা শিকারাতে 4 জন করে, 3 জন যাত্রী আর একজন পাইলট। আর আরও একটা ব্যাপার, শিকারাতে চড়বার সময় কিন্তু অবশ্যই দরদাম করে উঠতে হবে, কারণ দরদামটা ঠিকঠাক করে না করতে পারলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। যাই হোক, আমরা কিন্তু শিকারাতে উঠে পড়লাম। তবে চারিদিকের দৃশ্য এতটাই সুন্দর যে আমি যে কখন মানে ভয় পেতে পেতে ভুলেই গেছি যে আমি জলের মধ্যে যাচ্ছি। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর চারিদিকটা দেখুন একটু, আপনারাও একটু এনজয় করুন আমার সঙ্গে। কত যে ছবি তুলেছি তার কোনো ঠিক নেই।
সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। শাক সবজি মশলাপাতি চাদর সোয়েটার সব কিছুই মানে শিকারা করে বিক্রি হচ্ছে। কি দারুণ লাগছিল। আর আমাদের টিমে যেহেতু অনেক লোক ছিল, তাই মোটামুটি ৮টা না ৭টা মতো শিকারা ভাড়া করা হয়েছিল। আর সমস্ত শিকারাগুলো মোটামুটি পাশাপাশিই ছিল। এই যে দেখুন, এইটা হচ্ছে মাসিদেরটা। মানে আমরা এক শিকারা থেকে আরেক শিকারায় যারা রয়েছে তাদের ছবি তুলছিলাম। এটা কিন্তু খুব মজার ব্যাপার হয়েছিল। আর আরেকটা জিনিস দেখবেন, জলের মধ্যে ভাসমান রেস্টুরেন্ট। এইটা কিন্তু আমি কোনো দিনও দেখিনি। দাঁড়ান দেখাচ্ছি। দূর থেকে দেখে আমার এত মজাদার লাগলো, কিন্তু আমাদের যেহেতু মাত্র 1 ঘন্টা টাইম, তাই শিকারা থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে যে আমরা খাবো তারপরে আবার উঠবো সেই সময়টা ছিল না। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, মানে ওয়াটার অ্যাম্বুলেন্স, সারাক্ষণ টহল দিচ্ছে। আর এইগুলো হচ্ছে হাউসবোট। ও হ্যাঁ, আমরা কিন্তু হাউসবোটে থাকিনি। আমরা কিন্তু কলকাতা থেকেই হাউসবোট বুক করেছিলাম, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে হাউসবোটে আমরা থাকিনি। তো সেটা আর এখন আলোচনা করলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সেই রেস্টুরেন্টটা। দাঁড়ান একটু কাছ থেকে দেখাচ্ছি। রেস্টুরেন্টটা দেখে আপনাদের এতটা ভালো লাগবে, মানে কি বলবো, যে জলের ওপরে ভাসমান রেস্টুরেন্ট আর সেখানে প্রচুর কাস্টমার। এই যে দেখুন, সবার আগে আমাদের বুলা রুমা ঋতু চলে গেছে। আর রেস্টুরেন্টটা দূর থেকে একটু দেখাচ্ছি, দাঁড়ান এই দেখুন। কি অসাধারণ লাগছে না? এরকম কিন্তু আমরা কখনো দেখিনি। মানে কখনো জলের উপরে ভাসমান রেস্টুরেন্ট, এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। শিকারা চড়তে চড়তে আমরাও টুকটাক শপিং করেছিলাম। তবে শাল সোয়েটার এগুলো শিকারা থেকে না কেনাই ভালো। মেনলি জাফরান মশলা, তারপর ড্রাই ফ্রুটস, এগুলো ঠিক আছে, এগুলো ছাড়া অন্য কিছু না কেনাই ভালো। কারণ শাল টালগুলো একটু দোকানে দেখে না, মানে 5টা জায়গা দেখে ঘুরে কেনাই ভালো। তো যাই হোক, এখন আর কেনাকাটার কথা কিছু বলবো না। এখন চারিদিকটা শুধু এনজয় করা, চারিদিকের সুন্দর দৃশ্যটা উপভোগ করি। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. এটা হজরত বাল মসজিদ। এখানে নাকি হজরত মোহাম্মদের দাড়ির একটি চুল সযত্নে রাখা আছে। আমরা মসজিদের ভেতরে কিছুটা জায়গা ঢুকেছিলাম, তবে মসজিদের ভেতরে ছবি তোলার পারমিশন নেই, তাই ভেতরে কোনো রকম কোনো ছবি তুলিনি। তবে বাইরে যে মাঠটা ছিল সেখানেই একটু ঘোরাঘুরি করেছিলাম, খুবই অল্প সময়। আর ওখানেই আমরা কয়েকটা ছবি টবি তুললাম, এই হালকা করে একটু ভিডিও করলাম। কারণ টাইমটা ছিল দুপুর রোদ্দুর এবং খুবই গরম। এখন এসেছি মাতা ক্ষীর ভবানী মন্দিরে। মাতা ক্ষীর ভবানী দুর্গারই আরেকটি রূপ। এখানে বজরংবলী মানে হনুমানজির মন্দিরও আছে, তারপর বড় ঠাকুরের মন্দিরও আছে। এরকম ছোট অনেক দেবদেবীর মন্দির আছে। আর মেন মন্দির হচ্ছে মাতা ক্ষীর ভবানীর। মন্দিরের মধ্যেই রয়েছে একটি ছোট্ট জলাশয় মতো, আর তারই মাঝখানে আরেকটি ছোট্ট মন্দিরে মাতা ক্ষীর ভবানী প্রতিষ্ঠিত রয়েছে। ঠিক ছবিতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কাশ্মীর ভ্রমণের এটাই ছিল শেষ দর্শনীয় স্থান। এরপর হোটেলে গিয়ে সমস্ত গোছগাছ করব। তারপর কাল সকাল 8টায় শ্রীনগর থেকে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। ভালো মন্দ মিশিয়ে যেখানে যেমন লেগেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরপর দেখা হচ্ছে একেবারে কলকাতায় গিয়ে। ততক্ষণের জন্য টাটা।